আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আধা ঘন্টা আগে আমরা 40 মিনিট আগে আমরা হাতিয়া ত্যাগ করেছি। ত্যাগ করার পরে আমরা এখন আসছি মনপুরা। কিছুক্ষণ আগে হয়তো আপনার মনপুরার কিছু ইতিহাস দেখলেন। হাতিয়াও ইতিহাসের শেষ নাই। আমি 15 বছর আগে হাতিয়া যখন আসছিলাম, হাতিয়া নদী অনেকটা ভেঙে গেছিলো কম, কিন্তু দীর্ঘ 5 বছর আগে যখন সাইড দিয়ে যখন আপনার এই যে নদী ভাঙন না ভাঙে সেই জন্য খোয়া দেয় বা কী যেন বলে ওটাকে, তাই ওটা দেওয়ার পরে কিছুটা ভাঙা কমছে। তবে আসলে দুঃখের বিষয় যে কারণে হচ্ছে যে আমি হাতিয়ার চেয়ে আমি মনপুরাটাকে অনেক ভালোবাসি। তো মনপুরায় এখানে একটা মসজিদ ছিল, আপনার কিছুক্ষণ আগে বলেছিলাম। এই যে এই সাইডটা, ওই যে গাছটার ওখানে একটা লাল মসজিদ ছিল। এটা আসলে মনপুরা একটা সৌন্দর্য ছিল, বিশাল বড় সৌন্দর্য। এবার 3 বছর পরে এসে দেখলাম আসলে হাতিয়ার মনপুরার ওই মসজিদটা নাই। আসলে নদীর তো আর একুল অকুল বলতে কিছু নাই। নদী ভাঙতেছে, ভাঙবে, আরও নতুন করে এখন এক জায়গায় চলবে। একটা মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। হাতিয়া, নোয়াখালী, হাতিয়া আর হচ্ছে মনপুরা মাঝে চর ছিল, ছোট্ট একটা চর ছিল, আর সাইডে 2টা বড় চর ছিল। বাট এখন দেখলাম মেলা আকারে বিশাল বড় একটা চর উঠছে। তো এই চরটা অথবা কোনো এক সময় হাতিয়ার মানুষ অথবা মনপুরা মানুষ উভয় পক্ষে আর কি শেয়ার করে নিতে পারবে, বসত ভিটা বাড়বে। তো আমরা যখন কক্সবাজার যেতাম প্রত্যেক বছরে কোম্পানির তরফ থেকে, সেখানে একটা কথা শুনতাম যে সাগর কোনো জিনিস নেয় না। সাগর যা নেয় কোনো এক সময় কোনো এক জায়গায় তা রেখে দেয়। তো আসলে নদী এক সাইডে ভাঙছে, হয়তো আমার কষ্ট লাগতেছে মনপুরা এসে যে মসজিদটা ভেঙে গেছে বা নাই। তবে হ্যাঁ, কোনো এক জায়গায় বিশাল বড় সৌন্দর্যের একটা চর উঠে গেছে, যেটা হয়তো আজ নাহলে 5-10 বছর পরে হাতিয়া, নোয়াখালী বা মনপুরা ভোলার মানুষ ভোগ করবে। তো এটাই আসলে। তো এই আর কি, আমরা এখানে মনপুরা 1 ঘন্টার উপরে হলো আসছে। লঞ্চ সার্ভে ভাব এখনও ছাড়ে নেই, হয়তো কিছুক্ষণ পরে ছাড়বে মনে সম্পর্কে। অনলি তারা এলান দিচ্ছে যে আমরা ছাড়বো। আমরাও অনেক ভিডিও করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে পৃথিবীর সৌন্দর্যের শেষ নেই, এটা বাস্তব। তবে আসলে মনপুরা, হাতিয়া এগুলিরও সৌন্দর্যের শেষ নেই। এগুলি আপনি সৌন্দর্যর শেষ বলে কোনো কথা নাই, সৌন্দর্য ভরে। দেখেন, একটু আপনাকে দেখাই সৌন্দর্যের নমুনা। মনে হয় যে এদের কাছে থাকলে খুব ভালো লাগে। বাস্তব বিচিত্রের জন্য তো আমাদের কোনো না কোনো দেশে যেতেই হবে। ঢাকায় হোক, ময়মনসিংহ হোক, গাজীপুর হোক, কর্মের তাগিদে যেতে হবে। তো যাই হোক, নিজেদের মায়া ধরে রেখে তার লাভ বাস্তব জীবনের সঙ্গে মিশে যায়। সম্ভবত লঞ্চটা মনে ছেড়ে দিল, দেখে তো মনে হচ্ছে ছেড়ে দিল। লঞ্চটা সম্ভবত ছেড়ে দিল। তো যাই হোক, আমরা মনে হয় কিছুক্ষণ পরে রওনা দিব, বা মনপুরা ত্যাগ করবো অবশ্যই। লঞ্চের সাথে একটা ভাব আসছে, অলরেডি লঞ্চ ছেড়ে দিয়েছে। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আপনাদের জন্য দোয়া রইল, দোয়া করবেন, আমি দোয়া করি আপনার সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।